আজকের রেসিপি হলো ওভেন ছাড়া চিকেন তন্দুরি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 5 পিস। আপনারা যখন চিকেন কিনতে যাবেন তো সেখানে গিয়ে আপনারা শুধুমাত্র বলবেন যে তন্দুরি বানাবো, তো ওরা কি করে ঠিক সেরকম সাইজেই কেটে দেয়। তো ভালো করে চিকেনগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে একটু কোনাকুনি করে প্রত্যেকটা গায়ের মধ্যে সুন্দর করে কাট লাগাবো, যাতে সহজেই মশলাগুলো ভেতরে ঢুকে যায়। ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দেব সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, আর দেব একটা হাফ লেবু কেটে নিয়েছি, আর সিডসটা ছাড়িয়ে নিয়ে ভালো করে রসটা দিয়ে দেবো। ব্যাস, এটা হচ্ছে ফার্স্ট ম্যারিনেশন। এটা ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দেবেন। যেখানে যেখানে কাট লাগিয়েছেন পুরোপুরি ভেতরে যেন মশলাগুলো ঢোকে, তবেই কিন্তু চিকেন তন্দুরি একদম ধাবা স্টাইলে খেতে হবে। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দই দিলাম এখানে 3 বড় চামচ। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়েছি 1 চামচ। তারপরে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ। সবই 1 চামচ করেই দেব। তবে কাশ্মীরি রেড চিলি পাউডার দেব এখানে আমি 2 চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু আমাদের সুন্দর একটা কালার দেবে, তার জন্য এখানে আমি 2 চামচ ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল 3 বড় চামচ। দিয়েছি তন্দুরি মশলা পাউডার, অবশ্যই দিতে হবে। আর দিতে হবে 1 চামচ তন্দুরি মশলা পাউডার। গোলমরিচ হাফ চামচ, এটা ঝাল বুঝে। তারপরে ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নেবেন। আর একটা বলতে ভুলে গেলাম, আদা আর রসুন থেতো করে নিয়েছি, মানে জল ছাড়া বেটে নিয়েছি। আদা রসুনের পেস্টটা কিন্তু দিতে হবে 2 বড় চামচ। 5 পিসের জন্য 2 বড় চামচই যথেষ্ট, এর বেশি লাগবে না। পেঁয়াজের ব্যবহার কিন্তু করিনি, বারবারই বলছি। আদা আর রসুন ভালো করে বেটে নেবেন জল ছাড়া। তারপরে এটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবেন 15 মিনিটের জন্য। চিকেন তন্দুরি সাধারণত আমরা ওভেনেও করি, আবার গ্যাসেও কিন্তু অনেক সময় করতে পারি। আর যাদের ধরুন উনুন, তাদেরও কিন্তু খুব সুন্দর এটা হবে। এরপরে একটা ননস্টিক প্যানেই নিয়ে নিয়েছি 4 বড় চামচ রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব সুন্দর একটা কালার আসবে। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু এটা একদম লো ফ্লেমে করবেন। লো ফ্লেমে করলে তবেই কিন্তু চিকেনগুলো জুসি হবে এবং নরম হবে। আর যে মশলাটা বেঁচে আছে ওটা কিন্তু একদমই আমরা অপচয় করব না, অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। এরপরে 10 মিনিট মতো আমি লো ফ্লেমে করে দিয়েছিলাম, ঢাকা দিয়েছিলাম। এরপরে ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নেওয়ার পরে আরেকটা পিঠ উল্টে দেব। তারপরে আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন আমার চিকেনগুলো অনেকটা কিন্তু পোড়া পোড়া দাগ হয়ে গেছে, একদম ধাবা স্টাইলে যেরকম আমরা চিকেন তন্দুরি আমরা কিনে খাই ঠিক ওই রকম। এরপরে একটা রুটি শেখার জালি নিয়েছি, আর ওর মধ্যে চিকেনগুলো এক এক করে কিন্তু পুড়িয়ে নেব। যতটা পোড়ানো সম্ভব ততটাই পোড়াবেন, বেশি নয়, তাহলে একটা স্মোকি ফ্লেভার পাবেন। স্মোকি একটা ফ্লেভার কিন্তু আমি সাধারণত কয়লা দিয়ে করি, তবে আজকে আমার বাড়িতে কয়লা ছিল না। যাদের বাড়িতে কয়লা আছে তারা অবশ্যই সার্ভ করার আগে একটা কয়লার টুকরো ভালো করে পুড়িয়ে নেবেন। তারপরে সামান্য একটু সর্ষের তেল দিয়ে ঢাকার মুখটা 15 মিনিট মতো ঢেকে দিলেই হয়ে যাবে। এরপরে যে মশলাটা বেঁচে ছিল আমার চিকেনগুলোর, যেখানে আমি করেছিলাম সেখানে মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কিন্তু একদম স্লো ফ্লেমে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। সামান্য 1 থেকে 2 চামচ মতো একটু জল দিয়ে দিয়েছি, যাতে তলাটা লেগে না যায়। এরপরে মশলার গন্ধটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায়, মানে একদম যেন না থাকে, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে পেঁয়াজ কেটেছি আমি একদম রিং রিং করে, একদম পাতলা করে। তো এটা কি করব, একদম মশলার মধ্যে আমি দিয়ে দেবো।
একদম শেষ পর্যায়ে দিতে হবে। আর যেহেতু এর মধ্যে সমস্ত কিছু আছে, আলাদা করে আপনাকে নুন বা অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না। ভালো করে এটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি আমাদের ভাজার দরকার নেই, পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে, তারপরেই কিন্তু আমি এটা গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচো। অবশ্যই এটা একবার ট্রাই করুন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। এইভাবে কে কে বাড়িতে বানালেন, খুব সহজে এবং চটজলদি কিন্তু আমি আজকে আপনাদের চিকেন তন্দুরি করে দেখালাম। ব্যাস, এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি লেবুর রস দিয়ে। আর অবশ্যই ওপরে কিন্তু একটু সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন আর একটু লেবুর রস দেবেন। দুর্দান্ত খেতে লাগবে, এইটুকু বলতে পারি। যদি ভালো লাগে, সবার কাছে আমার বিনীত অনুরোধ, মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং আগামী দিনে বন্ধুত্বের হাত বাড়াতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো একটা জমজমাট রেসিপি নিয়ে।